মানে এটা কাগজ ছোঁড়া, যে নাগরদোলা থেকে কাগজের টুকরো গুলো ছোঁড়া এখন কিন্তু ট্রেন্ডিং এ চলে এসেছে। তো আপনার বর্তমানে রিলসের জামানায় দেখবেন আমরা এখানে সেখানে যেখানে সেখানে আমরা রিলস করতে ছুটি, যেখানে ভাবি এখানে ভালো হবে, আমার ভিডিও ভিউ বেশি হবে, এই ভিউয়ের চক্করে আমরা কিন্তু অনেক জায়গায় যেগুলো বারণ যেখানে করতে সেখানেও চলে যাই, দিয়ে অনেক দুর্ঘটনা ঘটে এবং আমরা অনেক বিপদের সম্মুখীন হই। এই রিলসের জামানায় অনেকেই এই রিলস আপনাদের অনেকেই টাকা ইনকাম দিয়েছে, মানে রুজির যে পথ সেটা একটা পথ বার হয়েছে। কিন্তু এই রিলস করতে গিয়েই আমরা অনেকেই বিপদের সম্মুখীন হচ্ছি এবং অনেকেই বিপদের পথে ঠেলে দিচ্ছি। কিভাবে? কিছুদিন আগে বর্তমানে যে ব্রিজ, সেই আয়রন ব্রিজে রিলস করতে গিয়ে 3 জন মানে রিলস করা ব্যক্তি, তারা কিন্তু ভিডিও ক্রিয়েটার, রিলস করতে গিয়ে তাদের মৃত্যু হয়। আরো 2 জন ছিল তাদের সঙ্গে, তারা জখম অবস্থায় হসপিটালে যায়। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে রিলস করার পর, মানে ভিডিও করার পর তারা ভিডিওটি দেখছিল, হঠাৎ করে ট্রেনটি চলে আসে, সেই মতো তারা কিন্তু ছুটতে বা সেখান থেকে আসতে পারেনি। এই তখনই ট্রেনটি চলে আসে এবং তার বিপদের সম্মুখীন হয়, মানে মৃত্যুবরণ হয় 3 জন ব্যক্তির। এই যে আমাদের, অথচ ওই সব জায়গায় কিন্তু রিলস করা বারণ, প্রশাসনও সেইভাবে নজর ছিল না, বা সব সময় থাকবে সব জায়গায় সে তারও কোনো মানে নেই। আমাদেরকে সচেতন হতে হবে, আমরা রিলস করছি কিন্তু কোথায় করছি, এবং সেটা এই রিলস করতে গিয়ে যে বিপদ হচ্ছে সেই বিপদ থেকে আমাদেরকে সাবধান হতে হবে, যে আমাদেরকে সাবধানভাবে রিলস করতে হবে, এবং যেই জায়গায় বারণ সেই জায়গায় রিলস করতে হবে না। আপনার ইনকামটাই সব কিছু নয়, আপনার প্রাণটা আগে। তাহলে যেখানে প্রাণের ঝুঁকি আছে সেখানে রিলস করবেন না। আর একটা কথা বলে দেই, যে কিছুদিন আগে, মানে 2 দিন আগেই বর্তমানে যে মেলা চলছে আমাদের বোলপুরে, সেইখানে কিন্তু কিছু কলেজ স্টুডেন্ট নাগরদোলায় উপরে উঠে সেখানে কাগজের টুকরো গুলো ছিঁড়ে মানে নিচের দিকে ফেলছিল, আর নিচে একটা ভিডিও ক্যামেরা হচ্ছিল, যে রিলস হচ্ছিল আর তারা ভিডিও করছিল। এবং সেটি প্রশাসনের নজরে আসে এবং তার 3 জনকে গ্রেপ্তার করে। তো এই যে এইভাবে আপনি হয়তো অনেক জায়গায় করেন কিন্তু প্রশাসনের নজরে আসে না, সেই জায়গায় প্রশাসনের নজরে আসছিল, পরিবেশ দূষণ হচ্ছিল, প্লাস নিচে অনেক খাবারের বা অনেক দোকান আছে যাদের অসুবিধা হচ্ছিল, বা আগুন ফাগুনে পড়ে গেলে অনেক দুর্ঘটনা হতে পারে। তো তার জন্য এই সব জিনিস থেকে বিরত থাকবেন। আবার আজকেই দেখলাম মুরারোয়ে যে রিলস করছে, অথচ ওপর থেকে কাগজ ছুটছে, মানে এটা কাগজ ছোঁড়া, যে নাগরদোলা থেকে কাগজের টুকরো গুলো ছোঁড়া এখন কিন্তু ট্রেন্ডিং এ চলে এসেছে। তো আপনাদেরকে বলবো যে এই সব জিনিস থেকে বিরত থাকবেন। কারণ হচ্ছে যে নিচে অনেকেই মেলায় দেখবেন, মেলায় নিচে অনেক খাবারের যেগুলো দোকান থাকে, ভাজাভুজি বা অনেক কিছুরই, যেগুলো উনুন জ্বলে, তো ওই গ্যাস জ্বলে, তো ওগুলো নিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তো এই সব জিনিস থেকে বিরত থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখুন এবং অপরকেও সুরক্ষিত রাখুন। আমি একটা কথা বলে দেই, কারো ক্ষতি করে রিলস করতে যাবেন না। আপনি নিজেও ভালো থাকুন, অপরকেও ভালো থাকতে দিন। কারো ক্ষতি করে রিলস করলে আপনি ভাইরাল হতে পারেন, কিন্তু আপনারও ক্ষতি হতে পারে, সেটিও মনে রাখবেন। আজ হয়তো গ্রাম বাংলার নাগরদোলায় প্রশাসনের নজর নাই, কাল আসবে, কার আপনাকে গ্রেপ্তার হতে পারে। তো সুতরাং আপনিও বিপদের সম্মুখীন হবেন। তো এই সব জিনিস থেকে বিরত থাকবেন। বিশেষ করে যে ট্রেন্ডিংটা চলছে এখন, নাগরদোলার উপর থেকে কাগজ ছোঁড়া বা কাগজ টুকরো ছিটিয়ে দেওয়া, সেই জিনিস থেকে আপনারা সবাই বিরত থাকুন। ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, সবাই ভালো ভিডিও তৈরি করুন। ভালো থাকুন।